तुम्हारी दरबारे खाजा तुम्हारी दरबारे खाजा आमी मुसाफिर मस्ताना भूलो ना खाजा भूलो ना भूलो ना तुम्हारी दरबारे गोनीशा तुम्हारी दरबारे गोनीशा मुसाफिर मस्ताना भूलो ना भूलो डाकी दिया कय खाजारे आमार पीछे नामाज पढ़बे जाइजो ना एकदिन आमार बड़ पीरे डाकी दिया कय खाजारे आमार पीछे नामाज पढ़बे जाइजो ना फजरेरी नामाज शेषे आदाय करिबे जे জন फजरेरी नामाज সেজন আদায় করিবে সেজন বিনা হিসাবে বেহেশত দিবে বলছেন রাব্বা ভুলো না ভুলো ভুলো না ভুলো ও তোমার দরবারে কথা কই তোমারে বললে কথা কারো দ্বারে দুজো খেতে যাবে সে তো খোলা দুজো কথা কারো দ্বারে দুজো খেতে যাবে সে তো খোলা আইসো তুমি ভোরের বেলা খেলবো দুজন প্রেমের খেলা আইসো তুমি ভোরের বেলা খেলবো তুমি প্রেম খেলা হাসবো বেলা বেহেশতে দুজনা ভুলো না ভুলো তোমারি দরবারে গনিশা আমি তোমারি দরবারে গনিশা মুসাফির মস্তানা ভুলো না ভুলো আমার খাজাই সকল কথা রাখলো শুনে খাজা বাবা সকল কথা রাখে শুনে গোপনে যায় এক গ্রামে কথাগুলো প্রকাশ করলো।
শুনে এক এক করে যায় প্রতি গ্রামে 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 যাইয়া কথা করলেন বর্ণনা নামাজ শেষে বড় পীরে মাথাটা ঘুরাইয়া ফিরে নামাজ শেষে বড় পীরে মাথাটা ঘুরাইয়া ফিরে লোক দেখে হাজার হাজারে কান্দে তখন হায়রে লোক দেখে হাজার হাজারে কান্দে তখন ভুলো না ভুলো আমার ভুলো না তোমারই দরবারে খাজা তোমারই দরবারে খাজা মুসাফির মস্তানা বলো না বলো বড় পীর কয় হাজারে কি করলি ওরে তো চোখের কি ভয় তোর ছিল না মূল ঘটনা এইটা আমার খাজা বাবা আর বড় পীর তাদের বয়সের পার্থক্য হইল ৬০ বছর কয় বছর ৬০ বছর বড় পীর ছিল মামা খাজা বাবা ছিল ভাইগনা ৬০ বছর ব্যবধান তাদের দুইজনের মধ্যে আমার খাজা বাবার সঙ্গে যখন বড় পীরের দেখা হয় ছোট এই ঘটনার মূল ভেদ 3 মিনিট 2 মিনিটের কথা বলছেন মঈনুদ্দিন একজন হইল মহিউদ্দিন বাবা মহিউদ্দিন আরেকজন হইল বাবা মঈনুদ্দিন বাবা মহিউদ্দিন হইল হুজুর গাউসুল আজম বাবা মঈনুদ্দিন হইল হুজুর খাজা গরিব নওয়াজ নামগুলা কত মিল দেখছেন মহিউদ্দিন বিদায় মঈনুদ্দিনের আগমন আবার মঈনুদ্দিনের বিদায় আহারে বাহাউদ্দিনের আগমন আবার বাহাউদ্দিনের বিদায় জিয়াউদ্দিন গঞ্জেশকরের আগমন নামের একটা মিল যুগে যুগে আসছে হ্যাঁ আমাদের বাংলাদেশে যত মাজার আছে আজকে থেকে 400 500 800 বছর আগে একটাও বাংলাদেশি না সব ইরাক ইরান বাগদাদ ভারত মানে এশিয়ার মধ্যে না মানে আরব কান্ট্রি থেকে সবাই বাংলাদেশে এসেছে এই বাংলাদেশে এসে তরিকা প্রচার করেছে আর আজকে এই তরিকায় দীক্ষিত হইয়া গনিশা নামে একটা ফুল ফুটছে আরে কিন্তু গনিশার ফুলটা ফুটতো না যদি ওই বাগদাদ ইরাক আফগানিস্তান ওই যে কাজাকিস্তান আরব ওমান ওখান থেকে যদি ওলিরা বাংলাদেশে ভারতবর্ষে কলেমার দাওয়াত নিয়ে না আসতো এটা কে স্বীকার করে স্বীকার করে যারা স্বীকার করে না তাদের নামে একটা গান গাইছে ওহাবিরা বলে নবী মরিয়া গেছে শুনেন আমার নবী সাহাবাদের সামনে বলেন আমি দোয়া করে গেলাম ইরানের জন্য আর শাম দেশের জন্য কয় আপনি রিয়াদের জন্য দোয়া করবেন না কয় না কেন
ওই এখানে দুই সিংহলা এক শয়তান জন্ম নিব, হ্যাঁ যেই শয়তান আমার ধর্মের উপরে হাত রাখবে সে নিজেরে খুব ধর্মনেতা মনে করবে, কিন্তু সে আমার ধর্মটাকে অবমাননা করবে। আর যে আমার ধর্ম অবমাননা করে তার জন্য আমি দোয়া করব। আর ওই দুই সিংহলা শয়তানের নাম হইল আব্দুল ওহাব। হ্যাঁ যে গ্রামে জন্ম নিছে ওই গ্রামের নাম হইল নজদ। হ্যাঁ কি নাম? নজদ। সৌদি আরবের রিয়াদে নজদ। ওখানে জন্ম নেওয়ার কারণে তার নাম হয়েছে আব্দুল ওহাব নজদি। হ্যাঁ হ্যাঁ বড় টাইটেল আব্দুল ওহাব নজদি। তো আমি ওহাবি কইলাম তারে, কারে? ওই আব্দুল ওহাব নজদিরে যে রাসূলের ধর্মের অবমাননা করছে। এখন আপনি যে ওহাবি লয়ে গান লিখলেন ওই ওহাবি তো এখন নাই। নাই। আপনি কোন ওহাবি লয়ে গানটা লিখছেন? হ্যাঁ উঠে কইবেন বাবা ওহাবি নাই, ওহাবির বংশ আছে। তো ওহাবির যে বংশ আছে তারা দেখলে চিনাম কেমনে? কেমনে সিমো কেমনে? হ্যাঁ তাদের পিছনে তাদের পিছনে নামাজ তো আমরা উপরি। হ্যাঁ কারণ ওই ওহাবির রক্ত কার শরীরে এটা আমরা তো জানি না। না ওহাবির পিছনে আপনি বলছেন ওহাবির পিছনে নামাজ পড়লে নামাজ হবে না। হবে না। তাহলে উনি যে ওহাবি ওনার গায়ে লেখা আছে, আমি নামাজে দাঁড়াইছি নামাজ পড়ছি, এখন আমার গুনাহ হবে না পাপ হবে? হ্যাঁ আমার নামাজটা হবে কি হবে না? হ্যাঁ এটা একটু ভাঙি। আমার খাজা বাবা আর বড় পীর মনে আসেনি কথাটা কোথায় ছিল? বলছে আমার পিছে যদি এক রাকাত কেউ নামাজ পড়ে, বড় পীর বলছে যে আগামীকাল সকালবেলা আমার পিছনে যদি কেউ এক রাকাত নামাজ আদায় করে আমি তাকে বেহেশতের মেহমান ঘোষণা দিব। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কে বলছেন? হুজুর গাউসুল আজম শেখ সৈয়দ মহিউদ্দিন হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী। জিলানী। আমার খাজা বাবা কয়, ছোট আমার খাজা বাবা কয় আপনার পিছে যে এক রাকাত নামাজ পড়বো সেই জান্নাতি। বলে হ। কয় আমি পড়লে? কয় তুমিও। কয় আরেকজন পড়লে? কয় যে পড়ে। কিন্তু খবরদার আমি যে তোমাকে ঘোষণাটা দিলাম এই ঘোষণা যে প্রকাশ করব সে জাহান্নামী। এই আমার খাজা বাবা মনে মনে কয় এটা কি কইল? এই ঘোষণা প্রকাশ করলে জাহান্নামী, আবার নামাজ পড়লে জান্নাতি। আমার খাজা বাবা আর ভাবলেন না, না ভাইবা এই রাত আর ঘুমায় নাই। এশারের পর থেকে ফজরের আগ পর্যন্ত উনি যতবারই পারছে হাইটে হাইটে গিয়ে দাওয়াত দিছে হ্যাঁ যে আগামীকাল ভোরবেলা ফজরের 2 রাকাত নামাজ আমার হুজুর গাউসুল আজমের পিছনে যে পড়বে ওই ব্যক্তি জান্নাতের মেহমান হবে। এইরকম কথা যদি একজন ওলি আইসা দাওয়াত দেয় মানুষ কি ঘরে থাকবে? না। যাদের মধ্যে অলির মহব্বত আল্লাহ রাসূলের মহব্বত আছে বাইরে হয়ে যাবো কেন? সব বাইরে গেছে গা। আমার খাজা বাবা গিয়া নামাজে দাঁড়াইছে, একামত দিছে, কারণ আমার খাজা বাবা জানে নামাজ পড়লে জান্নাতি। আর বড় পীর বলছে ও খাজা বাবাকে। এখন আমার খাজা বাবাই একামত দিছে, বড় পীর ইমামের জায়গায় দাঁড়ায় সালাত আদায় কইরা সালাম ফিরাইছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম ফিরে ডাইনে দেখে অভাব নাই, বামেও দেখে অভাব নাই, পিছনে ফিরে দেখে হাজার হাজার মানুষ। সুবহানাল্লাহ। আমার খাজা বাবা আমার বড় পীরের দিক চায় না, নিচের দিক চায় রয়েছে। আমার বড় পীর কয় মঈনুদ্দিন এই আজকের এই শুভ দিনের ঘটনা তুমি জানো আর আমি জানি।
আবার এটাও বলছি, এই ঘটনা যদি কেউ প্রকাশ করে সে জাহান্নামী। তোমার কি জাহান্নামের ভয় নাই? কই বড় পীর, আমি জাহান্নামে যাব, আমি একজন জাহান্নামে যাব প্রকাশ করার কারণে। এটাই তো আপনি ভয় দেখাইছেন। আপনি দেখেন, আমি একজন জাহান্নামটাকে হাসি মুখে বরণ করে নিলাম, হাজার হাজার মেহমানকে আমি জান্নাতের মেহমান বানাই দিলাম। এই জন্য নাম পড়ছে কি? গরিব নওয়াজ। কি নাম? যে সাধারণ মানুষের কথা চিন্তা করে তাকেই তো বলেন গরিবের বন্ধু। আমার খাজাও গরিবের বন্ধু, গরিব নওয়াজ। এইটা হইল এই পুরা গানের সারমর্মটা। আমার বড় পীর তখন দোয়া করেছেন মঈনুদ্দিন। তবে আমার কথা তো রদ করার মতো না, তবে আমি দোয়া করব মন থেকে, তোমার এই উদার চিন্তার কারণে, আমার অভিশাপ থেকে নয়, তোমার এই উদার মনের জন্য আমার আল্লাহ যেন তোমাকে মাফ করে। কারণ আমার বড় পীরের মুখের কথা গুলি ফিরবো, তীর ফিরবে, আমার বড় পীরের মুখের কথাটা আল্লাহ ফিরাবে না। এত জবরদস্ত একজন কবিতার গানে এটাই সাজিয়েছে। বড় পীর কয় হাজারে কি করলি ওরে, দু চোখের ভয় কি তোর ছিল না?
হলো